ওম রিং টিং ছট, ওম রিং টিং ছট, ওম রিং টিং ছট। শক্তি দাও মা, আমাকে শক্তি দাও, আমাকে এত শক্তি দাও যাতে আমি এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী মানুষ হই। এসো মা, এসো, তুমি এসো, প্রকট হও তুমি, না হলে আমি আমার প্রাণ দিয়ে দেব মা, প্রাণ দিয়ে দেব। ওম রিং টিং ছট, ওম রিং টিং ছট, ওম রিং টিং ছট। এই তো মা, মা তুমি সাড়া দিয়েছো মা। জয় মা কংসাবতী, জয় মা কংসাবতীর জয়, জয় মা কংসাবতীর জয়, জয় মা, জয় মা, জয় মা, মাগো। বল বৎস, আমাকে কেন স্মরণ করলি? আমি মহাশক্তিশালী হতে চাই মা, আমাকে শক্তি দাও, অনেক শক্তি দাও, এত শক্তি দাও যাতে আমি ওই কৈলাসপুরের ভোলার চেয়েও বেশি শক্তিশালী হতে পারি। আর তারপর ওই কৈলাসপুরকে নিজের দখলে আনতে পারি, কৈলাসপুরে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। বেশ, তাই হবে। তবে এমনি এমনি তো তোর এই মনোবাঞ্ছা পূরণ হবে না বৎস। তবে কিভাবে আমার এই মনোবাঞ্ছা পূরণ হবে মা? বলো মা, বলো 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 মা, বলো। তোকে শিশু বলি দিতে হবে। রোহিণী নক্ষত্র তিথিতে জন্মেছে এমন এক শিশুকে বলি দিতে হবে তোকে। তবেই তুই হবি মহাশক্তির অধিকারী, তবেই তোর মনোবাঞ্ছা পূরণ হবে। বলি, ঠিক আছে মা, তাই হবে। তুমি যখন শিশু বলি চেয়েছো, আমি অবশ্যই তাই করব। তোমাকে আমি অভুক্ত রাখবো না মা, অভুক্ত রাখবো না। আমি সেই শিশুর খোঁজ করা শুরু করছি। হ্যাঁ, শুরু কর। তথাস্তু বৎস, আশীর্বাদ করি তুই তোর কাজে ঠিক সফল হবি। খুঁজবো খুঁজবো খুঁজবো, আমাকে খুঁজে বের করতেই হবে সেই শিশুকে। একবার সেই শিশুকে খুঁজে পেয়ে গেলে আমার আর কোনো ভাবনা থাকবে না। তারপর তাকে আমি বলি দিয়ে আমি হব সবচেয়ে শক্তিশালী। কেউ আমাকে হারাতে পারবে না, কেউ আমাকে পরাজিত করতে পারবে না, কেউ আমার কোনো অনিষ্ট করতে পারবে না। তখন আমি হব ওই কৈলাসপুরের অধিপতি। মামেক, এই মামেক। বলুন গুরুদেব। আমার বাচ্চা চাই। বাচ্চা? এর কি এমন ব্যাপার? আমি এক্ষুনি যাচ্ছি আর ওই বাইরে চড়ে বেড়ানো ছাগলদের থেকে একটা বাচ্চা নিয়ে আসছি। না না হাম্মক, ছাগলের বাচ্চা হলে হবে না। তাহলে কি গরু না গাধা? কিসের বাচ্চা লাগবে সেটা তো বলবেন। আমার মানুষের বাচ্চা চাই, তাও যে সে বাচ্চা নয়, রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছে এমন বাচ্চা চাই আমার। মানুষের বাচ্চা? তা সে কত বয়সের লাগবে? অত শত জানি না। বোঝো ঠেলা, মানুষের তো 1 মাসের শিশুও বাচ্চা, 10 বছরের শিশুও বাচ্চা। তাহলে কোন বাচ্চাকে তুলে আনবো তা বুঝবো কি করে? সত্যি তো, মাকে তো জিজ্ঞাসা করা হলো না কত বছরের বাচ্চা চাই। শোন, রোহিণী নক্ষত্র তিথিতে যত বাচ্চা জন্মেছে সমস্ত বাচ্চা আমার চাই। ওমা, সে খুঁজতে গেলে তো আমার আজন্মকাল শুধু বাচ্চা খুঁজেই যেতে হবে। জগতে তো আর বাচ্চার অভাব নেই। রোহিণী নক্ষত্রে কারা কারা জন্মেছে তা বুঝবই বা কি করে? আর সব বাচ্চাকে ধরে আমি আনবই বা কি করে শুনি? উফ, এই মরা বক্ষকোষটাকে নিয়ে দেখছি কোনো কাজ হওয়ার নয়। শোন, তোকে কিচ্ছু করতে হবে না। আমি তোকে যে বাচ্চাকে তুলে আনতে বলবো তুই সেই বাচ্চাকেই তুলে আনবি, বুঝেছিস? এখন যা যা।
না 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 না, আমাকে যেমন করেই হোক এমন একটা বাচ্চার খোঁজ করতেই হবে যার জন্ম হয়েছে রোহিণী নক্ষত্রে। কতদিন পরে তোমরা এলে পিসি পিসমশাই। এখন কিন্তু কিছুদিন থাকতে হবে তোমাদের। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমাদের কিন্তু এখন থাকতে হবে এখানে। থাকতে তো চাই রে মা, কিন্তু তোর এই ভাই যা দুষ্টু না, ওকে নিয়ে আমরা কোথাও শান্তিতে যেতেই পারি না। থাকা তো দূরের কথা। কোথায় দুষ্টু গো? কি সুন্দর মিষ্টি একটা বাচ্চা, তুমি শুধু শুধু ওকে দোষ দিচ্ছ। বুঝবি বুঝবি, এই তো সবে এসেছে তাই চুপটি করে আছে। আর কিছুক্ষণ যাক, তখন বুঝতে পারবি। ওকে একটু আমার কোলে দাও না, একটু আদর করি। ওকে কোলে নিচ্ছিস নে, কিন্তু খুব সাবধান, ও কিন্তু খুব দুষ্টু। মোটেও না, আমার ভাইটা খুব ভালো। কি সুন্দর তাকিয়ে আছে দেখো। লাগছে তো, ছাড়। ও পিসি দেখো না, ভাই আমার চুল ধরে টানছে। তোকে কিন্তু আগেই বলেছিলাম খুব সাবধান, হলো তো এবার? এই গোপাল, দিদির চুল ছাড়। গোপাল, খুব দুষ্টুমি করছো কিন্তু। লাগছে তো। বকুল, এই বকুল, কি রে বকুল, খেলতে যাবি না? ওমা বকুল, এই বাচ্চাটা কে রে? কি মিষ্টি বাচ্চা। মিষ্টি না হাতি, যা দোষী না। তোমরা একবার দেখছো তো, তাই বুঝতে পারছো না। নমস্কার পিসিমা, নমস্কার পিসমশাই। ভালো থেকো বাবা, ভালো থেকো। তোমরা বুঝি বকুলের বন্ধু? হ্যাঁ পিসমশাই, আমি ভোলা ও নন্দী ও শিবু। চল না বকুল, খেলতে যাই। গোপালকেও নিয়ে চল, সবাই মিলে খেলবো, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, গোপালকেও নিয়ে চল। পিসি, গোপালকে নিয়ে খেলতে যাই? তোরা ওকে সামলাতে পারবি তো? ওকে ঠিক সামলে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। যতদিন তোমরা এখানে আছো, ওকে তো আমরাই সামলে নেব। তা হ্যাঁ রে, তুই নিজে খাবি না ওকে খাওয়াবি? আচ্ছা, সাবধানে থাকিস তোরা, গোপালকে চোখে চোখে রাখিস। নে নন্দী, ধর। ইয়া, নে বকুল। ইয়া, নাও শিবু দাদা, ধরো। কি রে শিবু, একটা বলও ধরতে পারিস না ঠিক করে? না, বলটা আসলে এত উঁচু দিয়ে আসছিল যে আমার মনে হচ্ছিল পুরো আকাশটাই আমার মাথায় ভেঙে পড়েছে। সত্যি তুই পারিসও বটে। পুরো আকাশ কখনো ভেঙে পড়ে বোকা? আকাশ কত বিশাল বলতো। এই খেলতে খেলতে তো আমার খিদে পেয়ে গেল। অমনি তোমার শুরু হলো খাই খাই বাতি। হ্যাঁ, কি করব খিদে পেলে? ওই দেখ, গাছে কি সুন্দর পাকা পাকা আম ঝুলছে। হ্যাঁ সত্যি তো, কি বড় বড় আম। চল চল, সবাই মিলে আম পাড়ি তাহলে। ঠিক আছে, চল তাহলে। আমরা আমগুলো পারবো, তোরা কুড়িয়ে কুড়িয়ে জড়ো করবি আমগুলো, ঠিক আছে? ঠিক আছে গোপালা দাদা।
এতগুলো আম পারলাম যে। আমার আর আম খাওয়া হবে না। এই তোরা দুজনে নিশ্চয়ই সব আম খেয়ে নিয়েছিস। মোটেও না, আমরা কেন আম খাবো? আমরা তো আম কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছিলাম। হ্যাঁ, আর এত আম আমরা দুজনে খেতে পারি নাকি? তাহলে আমগুলো গেল কোথায়? ও ভোলা দাদা, ওই ছোট্ট আমার নড়ছে কেন গো? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ও, এই তাহলে আসল আমচোর। বাবা রে বাবা, আবার হাসা হচ্ছে? তুমি কিন্তু খুব দুষ্ট হয়েছো। দাঁড়াও না, পিসিকে গিয়ে সব বলবো আমি। ভোলা দাদা, তোমরা এখানে থাকো, আমি গোপালকে বরং রেখে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। এই তো পেয়েছি। এই তো সেই শিশু। এবার এই শিশুই হবে আমার শিকার। আমি ওকে বলি দেব। কিন্তু তার জন্য তো ওকে আমার কাছে নিয়ে আসতে হবে। ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট। মামেক, আয় আমার কাছে, আয় শিগগির আয়। বলুন হুজুর, আমাকে কেন স্মরণ করলেন? শোন, এই মায়া জলের পাত্র ভালো করে দেখ। এখানে যে শিশুকে দেখতে পাচ্ছিস, সেই শিশুকেই আমার চাই। এই অবলা শিশু আপনার কোন কাজে আসবে হুজুর? অবলা নয়, ওই শিশুই আমাকে শক্তি দিতে পারে। একটা সাধারণ শিশু আপনাকে কিভাবে শক্তি দেবে হুজুর? আরে ও শক্তি দেবে না, ওর রক্ত আমাকে শক্তি দেবে। আমি ওই শিশুকে বলি দেব, কারণ ওই শিশুর জন্ম রোহিণী নক্ষত্রের তিথিতে। আর আমাকে আমার আরাধ্যা দেবী মা কংসাবতী বলেছেন, রোহিণী নক্ষত্র তিথিতে জন্ম নেওয়া কোনো শিশুকে যদি আমি বলি দিতে পারি, তাহলে আমি মহা শক্তিশালী হব। আমাকে আর কেউ হারাতে পারবে না, আর কেউ পরাজিত করতে পারবে না। তখন আমি হব ওই কৈলাসপুরের একচ্ছত্র অধিপতি। যা 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 যা, তুই এখনই যা, গিয়ে ওই শিশুকে নিয়ে আয় আমার কাছে। আপনার ওই মায়াজালের পাত্র এমন এক চোখা কেন প্রভু? মানে কি বলতে চাইছিস তুই? না, মানে আপনার ওই মায়াজালের পাত্র কি কৈলাসপুর ছাড়া অন্য কিছু দেখতে পায় না? যখনই যাই দেখায় তা কৈলাসপুরেই দেখায় কেন? আমি যা চাই ওই মায়া জলের পাত্র আমাকে তাই দেখায়। তা সে কৈলাসপুর দেখাক আর বৈকুণ্ঠ ধামই দেখাক, তোর অসুবিধা কোথায়? অসুবিধা তো আছেই প্রভু। ওই কৈলাসপুরে গেলেই আবার আমাকে সেই ভোলার খপ্পরে পড়তে হবে, আর ওর খপ্পরে একবার পড়লেই আমাকে আবার মার খেতে হবে। ভোলার হাতে মার খেয়ে খেয়ে আমার যকৃৎ পাকস্থলীগুলো সব একেবারে আলগা হয়ে গেছে। এরপর মার খেলে সব যে ছিঁড়ে পড়ে যাবে। ছিঁড়লে ছিঁড়বে, তুই যদি না যাস তবে আমি এমনিতেই তোকে ছিঁড়ে কুটি কুটি করে দেব। বেটা হাম্মক, আমার শিষ্য হয়ে ওই ভোলাকে তোর এত ভয়? ভয় তো করবেই হুজুর। ওই ভোলার হাতের মারগুলো তো আপনাকে খেতে হয় না, খেতে হয় আমাকে। পুরি বাবা, ভোলা দেখতে ছোট, কিন্তু শক্তি এসে গেলে ওর হাত পাগুলো না একেবারে শক্ত লোহার মতো হয়ে যায়। চুপ বেয়াদব, আর একটাও কথা না বলে এক্ষুনি যা, নইলে আমি জাদু বলে এমন ব্যবস্থা করব যে ওই শক্ত লোহার বাড়ি তোকে উঠতে বসতে সবসময় খেতে হবে। ওরে বাবা, এ তো সামনে বাঘ, পেছনে সিংহ, কি যে করি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। শোন, তুই নিজের এই রূপে যাবি না, রূপ বদলে যাবি। দাঁড়া। ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট।
অতি উত্তম, অতি উত্তম। যা যা মামেক, যা ওই শিশুকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। যাচ্ছি তো, তবে এইবার তো গগনে গগনে থাকবো। ভোলা বোধহয় আমাকে আর ধরতে পারবে না, বলুন। ধরলে তোর ওই শক্ত চঞ্চু দিয়ে ওকে ঠুকরে দিবি। যা এখন যা। এই 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 কে রে তুই? এই গোপালকে নিয়ে পালাচ্ছিস কেন? গোপালকে ছেড়ে দে বলছি। ভোলা দাদা! কি হয়েছে পিসিমা? কি হয়েছে পিসমশাই? তোমরা কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে ভোলা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের আমাদের সব শেষ হয়ে গেল ভোলা, সব শেষ হয়ে গেল। আমাদের আদরের বুকের ধন গোপাল। গোপাল? কি হয়েছে গোপালের? গোপালকে তো বকুল বাড়িতে নিয়ে আসছিল। কি রে বকুল, তাই তো? হ্যাঁ গো ভোলা দাদা, আমি তো গোপালকে নিয়ে বাড়ি আসছিলাম, কিন্তু কোথা থেকে একটা ইয়া বড় চিল এসে গোপালকে আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। কি চিল? একটা চিলের এত ক্ষমতা হয় কি করে? এ নিশ্চয়ই কোনো রাক্ষস হবে। ঠিক বলেছিস নন্দী, নিশ্চয়ই কোনো রাক্ষস খক্ষসী হবে। কি রাক্ষস? এবার কি হবে ভোলা? আমরা কি আমাদের গোপালকে আর ফিরে পাবো না? আমার গোপালকে রাক্ষস ধরে নিয়ে গেছে। হায় 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 হায়। আহা, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি গোপালকে ঠিক ফিরিয়ে আনবই। বকুল, কোন দিকে গেছে ওই চিলটা? ওই যে ওই দিকে গেছে। চল শিগগিরি, চল ওই দিকে। দাঁড়াও দাঁড়াও বলছি, গোপালকে ফিরিয়ে দিয়ে যাও। আমি কিছুতেই গোপালকে নিয়ে যেতে দেব না। পারবি না, পারবি না। আমার কাছ থেকে তোরা এই শিশুটাকে নিতে পারবি না। তবে রে, দেখ তবে। আমি তোকে এই শিশুকে নিয়ে যেতে দেব না, আমি ওকে নিয়েই যাব। সেটা তুই কখনো পারবি না। আমার প্রাণ থাকতে আমি তা কিছুতেই হতে দেব না। তাহলে মর তুই। ভোলা ভোলা, আরে এই তো আমার গোপাল। গোপালের কিচ্ছু হয়নি পিসিমা। কি ভেবেছিস আমাকে এত সহজে হারিয়ে দিবি? আমাকে হারানো অত সহজ নয়, বুঝলি?
ভোলা, ভোলা, ভোলা দাদা! জয় বাবা ভোলানাথ। হায় হায়, এই তো খোকস। এই খোকস চিল সেজে আমার গোপালকে ধরে নিয়ে যাচ্ছিল। এই খোকসের সঙ্গে ভোলা লড়বে কি করে? আজ তো সব জারি জুরি শেষ মামিক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভোলা। তোমার জন্য আজ আমি আমার গোপালকে ফিরে পেলাম। হ্যাঁ ভোলা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাছে আমরা চিরঋণী হয়ে রইলাম। ওই জন্যই তো বলে পিসিমশাই, ভোলা থাকে যেখানে অসাধু সাধু হয় সেখানে।